নমস্কার সকলকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। আমি কিছুদিন আগেই শেয়ার করেছিলাম ফুলকপি আলু আর পনিরের তরকারি, সেটাই আমি কিভাবে বানিয়েছিলাম সেটাই দেখাবো। সেটার জন্য প্রথমেই আমি আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম আর ফুলকপিগুলোকে মিডিয়াম শেপে কেটে নিয়েছিলাম। তারপর কড়াইয়ে গরম জল করে ফুলকপি আর আলুগুলোকে নুন দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দিয়েছিলাম। এখানটা দেখুন অনেকটা সেদ্ধ হয়ে গেছে, এবার জল ঝরিয়ে তুলে নেব। আর পেস্ট কিছু করতে লাগবে, সেটার জন্য আমি একটা টমেটো কেটে নিয়েছি, আদা কুচিয়ে নিয়েছি আর 3টে লঙ্কা নিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। আর একটা পেস্ট বানাবো যেখানে আমি 4 মগজ, পোস্ত আর 5-6টা মতো কাজু দিয়ে আমি কিছুটা জল দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছিলাম। এরপর আমি একটা কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে, তেল গরম হয়ে গেলে প্রথমেই দিয়ে দিয়েছিলাম ফুলকপিগুলো নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়ে তুলে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিয়েছিলাম আলুটাকেও নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়ে এটাকেও আমি তুলে নিয়েছিলাম। এরপরে কিছুটা যেটা তেল ছিল তার মধ্যে আমি পনির যেগুলো টুকরো করা ছিল সেগুলো দিয়ে ভালো করে এটাকে হালকা করে ভেজে নিয়েছিলাম। পনিরগুলো ভাজা হয়ে গেলে এবার আমি তুলে নেব। তুলে আমি কিছুটা গরম জল করে নুন দিয়ে ওর মধ্যে পনিরগুলোকে দিয়ে রাখবো। এরকম করলে পনিরটা কিছুটা নরম হয়। তারপরেই কিছুটা তেল দিয়ে গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে আমি একে একে মশলাগুলো দিয়ে দেবো। প্রথমেই আমি টমেটো পেস্টটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন কিছুটা কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। এর মধ্যে আমি তারপর দিয়ে দেবো কাজু পেস্টটা। এটাকে এবার ভালো করে মিক্স করে নেব। মিক্স করে এটাকেও এর মধ্যে আমি একে একে মশলাগুলো দিয়ে দেবো। একে একে জিরে, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে নুন দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিয়ে কিছুক্ষণ কষতে দেবো। দেখুন এটাও ভালো করে কষানো হয়ে গেছে। তারপরেই দিয়ে দেবো ভাজা ফুলকপি আর আলুগুলো দিয়ে এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। আর তারপরেই আপনি যদি চান মটরশুঁটি দিতে পারেন, আমার ঘরে ছিল তাই আমি দিয়েছিলাম, না হলে আপনি স্কিপ করতে পারেন। এবার ভালো করে ফুলকপি আলুগুলোর মধ্যে মশলাগুলো মিক্স করা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো গরম জল। আপনি পরিমাণ মতো গরম জল দিতে পারেন, যদি কম চান কম, না হলে বেশি হলে বেশি দিতে পারেন। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। এটাকে কিছুক্ষণ আমি ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ হতে দিয়েছিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পনিরগুলো, দিয়ে এটাকে আবার কিছুক্ষণ আমি সেদ্ধ হতে দেবো। দেখুন একদম রেডি হয়ে গেছে আমাদের ফুলকপি আলু দিয়ে পনিরের নিরামিষ তরকারি। আপনারাও চাইলে বাড়িতে ট্রাই করতে পারেন, অবশ্যই আমাকে জানাবেন।